হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হলাম নতুন আরও একটি আপডেট ব্লগ নিয়ে। দেখতেই পাইতেছেন এই খরগোশটা, এটা কিন্তু একটা ফিমেল খরগোশ। ওকে মেরে কিন্তু একবারে রক্ত বের করে দিয়েছে ওর মুখের ওইদিকে, মারধর করা হয়েছে। আরও যে খরগোশগুলো আছে ওইগুলাই মারধর করছে ওকে। ওকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে, সের জন্য এখানে রাখা হয়েছে। 5-6 দিনের মতন খাঁচায় রাখতে হবে, ট্রিটমেন্ট দেব একটা। আর ওর কিছু কিছু লোম উঠে গিয়েছে, ওখানে তেল দিতে হবে। তেল দিলে ওর ওইখানে লোম উঠবে। আরেকটি গুড নিউজ আছে আমাদের, আমরা কিন্তু ঘুঘু পাখি আনছি আমাদের অ্যানিম্যাল এগ্রোতে। দেখতেই পাইতেছেন খাঁচাও আনছি, এই যে 3টা ঘুঘু আনছি। এই যে এটা কিন্তু এক জোড়া, আর ওদের বাচ্চা কিন্তু এটা। ঘুঘুটি ডিম দিবে কিছুদিনের ভিতরেই আর কি, ডিম দিয়ে দিবে। এই যে দেখতে পাইতেছেন, ওদের কি নাম রাখা যায় আপনারা কমেন্ট বক্সে বললেন, তাহলে ওই নামটি রেখে দেব। 3টা নাম বললেন, 3টা নাম রেখে দেব। আর ওকে কিন্তু শিকারি বানাবো আমি, দেখতে পাইতেছেন। ও কিন্তু উঠতে পারে না, আসো, ওকে শিকারি বানাবো। এই যে হাতের বসাইছি ওকে। আর আমাদের 2টা খরগোশ কিন্তু বিক্রি করা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। কালো খরগোশ একটি বিক্রি করছি, কালো একটি বিক্রি করে ফেলছি, কালো একটাও নয়, দেখতেই পাইতেছেন আপনারা। আর এই যে ঘুঘু ডাক দিতেছে, ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ডাক দিতেছে। আর আমাদের এই নিচতলায় ডায়মন্ড ঘুঘু আনবো, কয়েকদিনের ভিতরেই আনবো, 1-2 সপ্তাহ পর আনবো ডায়মন্ড ঘুঘু। আর আমাদের এখানে কিন্তু ছেলে খরগোশটাও কিন্তু নেই, ছেলে খরগোশটিও বিক্রি করে ফেলছি, দেখতেই পাইতেছেন। ছেলে সাদাটা নেই, সাদাটা বিক্রি করে ফেলছি। আর একটা বাচ্চা ছিল এখানে, 2টা বাচ্চা ছিল, একটা মারা গেছে আর একটা সেল করে দিয়েছি। দেখতেই পাইতেছেন, ও কিন্তু অনেক জোরে জোরে ডাকতেছে। যাই হোক, ওদের 3 জনের নাম রাখবো, আপনারা কমেন্ট বক্সে বললেন কি নাম রাখা যায়। আর ওকে আমি শিকারি বানাবো। আর আমাদের লায়ন হেড খরগোশও আছে এদিকে, লায়ন হেড। ও উড়াল দিছে, দেখতে পাইতেছেন, কিন্তু উড়ে গিয়েছে ওদিকে, অতটা উড়তে পারে না, ওর জন্য সমস্যা নেই। আর এই যে দেখেন আমাদের লায়ন লব, একটি খরগোশ এখন, আর একটা কিন্তু বিক্রি করে ফেলছি, দেখতে পাইতেছেন লায়ন লব। মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে খরগোশটি। ওকে কিন্তু রেখে দেবো, বিক্রি করবো না আর। এই একটাই থাকবে আমার কাছে, একটা, আর একটা বিদেশি খরগোশ থাকবে। আর পরে আনতে পারলে আনবো, না আনতে পারলে তো আর কি বলবো, পরে আনবো ইনশাল্লাহ।
আর ওকে নিয়ে আসতে হবে। ওই যে ও ঘাসের ওই দিকে গেছে। আসো। ওর কি নাম রাখা যায় কমেন্ট বক্সে বললেন আপনারা। ওর আর ওর বাবা মায়ের নাম কি রাখা যায়। ও কিন্তু বেশি উড়তে পারে না, ফ্লাই করতে পারে না, সের জন্য কিন্তু হাতেই রয়েছে। তাহলে কিন্তু উড়তে যদি পারতো তাহলে কিন্তু উড়ে যেত গা। কারণ এখন পর্যন্ত আমার কিন্তু শিকারই হয় নাই। ইনশাল্লাহ 1-2 সপ্তাহের ভিতরে হয়ে যাবে, যদি আমি ওকে নিয়ে কোথাও বের হই বা ওকে নিয়ে সময় দিই, তাহলে 2 সপ্তাহের ভিতরেই মনে করি যে শিকারি হয়ে যাবে। এই যে দেখেন, অতটা উঠতে পারে না। আসো আসো। যাই হোক, ওকে রেখে আসি। সকালবেলায় ওকে সময় দেওয়া হয়েছিল, এখন রেখে দেব, আবার পরে ওকে সময় দেব। এখন কিন্তু রেখে দেব ওকে। এই যে নিচে নামো, নিচে নামো, নিচে নামো। এই দাঁড়াও দাঁড়াও। দেখতেই পাইলেন আমাদের সেটআপ। আর আমাদের বললামই তো একবার, ঘর উঠানো হবে একটি। সেখানে ছাগল থাকবে আর পাখিগুলা থাকবে। ওই যে আমাদের ছাগল 2টা, দেখেন কোথায় উঠে ঘাস খাইতেছে। যাই হোক, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন আপডেট ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।